আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإن مع العسر يسرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের খুতবা শুরু হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখেরা নবী তাজদারে মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক সময় আমরা যখন খুতবা দিই তো বিভিন্ন রকমের লোক থাকে মসজিদের মধ্যে, আর আলেমেরা বা খুতিবেরা খুতবা দেয়, বক্তব্য দেয়, তো বিভিন্ন রকমের আপনার বিষয়ে বক্তব্য দেন এবং সে বিষয় যদি তার লেগে যায় তখন ও মনে মনে সন্দেহ করে যে মনে হয় এই খতিব সাহেব দেখেছে আর না হলে ওকে বলেছে। তখন ওই খতিব সাহেবের পিছনে লেগে যায়, খতিবের পিছনে ইমামতিতে ওরা দাঁড়ায়, মানে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে। তখন ওই ইক্তেদা ছেড়ে দিয়ে ইমাম সাহেবের পিছনে লেগে যায়। কিন্তু রহমত যখন বর্ষণ হয় সবারই জন্য হয়, যেটা যতটুক প্রয়োজন ততটুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে উরফে আম ইন্ডিভিজুয়াল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর যত মানে মূল্যবান জিনিস তত সাধারণ করেছেন। দেখেন, সবচাইতে আমাদের দরকার যে শ্বাস নিতে হবে। তো শ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেন অঢল ভাবে দিয়েছে, যার যতটুকু প্রয়োজন গ্রহণ করছে। এই অক্সিজেন যদি কোনো কোম্পানিকে দিয়ে দিতেন, মুকেশ আম্বানিকে, অনিল আম্বানিকে বা কোনো শিল্পপতিকে, কোটিপতিকে
যারা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে বা আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে বা তার আগে বুশকে, বুশকে, বারাক ওবামাকে এদের হাতে যদি দিয়ে দিত, তাহলে কটা লোককে অক্সিজেন দিত বলেন? কিন্তু আল্লাহ দেননি, সাধারণভাবে। কিন্তু কিছু তেল দেখেন কিছু লোকের অধীনে করেছে। তেল সবারই যে প্রয়োজন এটা নয়। আপনি যদি বাইক জিন্দেগিতে না কিনেন, তা আপনার জিন্দেগি থেকে যে আপনার বয়স আল্লাহ কমিয়ে নিবে এরকম নয়। আপনার রিজিক যে কমে যাবে এটা নয়। আপনার ছেলে মেয়ে যে মানুষ হবে না এটা নয়। আপনি ইবাদত বান্দেগি যে করতে পারবেন না এটা নয়। তো যেটা জিনিস মানুষের জন্য অতীব প্রয়োজন, সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে দিয়ে রেখেছেন। যেরকম পানি, মিম্মাইন মাইন। আল্লাহ বলছেন সূরা তাবারাকাল্লাযীর মধ্যে যে কেউ যদি, কারো যদি ক্ষমতা থাকে, তাহলে আমি যদি শুধুমাত্র পানিকে যদি শুকিয়ে দিই, কাউরির ক্ষমতা আছে যে সে পানিকে নিয়ে সে উপস্থিত করতে পারবে? পানি যদি না থাকে, আমার শরীরে, পৃথিবীতে দূরের কথা, তাহলে এই যে জিভাটা চলবে না, হেলা লড়া করবে না। কেন? সেখানে লালা যে রয়েছে সেটা পানি। শরীরে পানি না থাকলে মাত্র কয়েকবার আপনার লুজ মোশন হয়েছে, ডাক্তার কাছে দৌড়াচ্ছেন যে আমাকে স্যালাইন লাগিয়ে দেন, পানির শূন্যতা হয়েছে। পানি যদি না থাকে চোখটা হিলবে না, পানি যদি না থাকে আপনি শ্বাস নিতে পারবেন না। এই যে বায়ুতে পানি রয়েছে, আপনি যে ঘরে আবদ্ধ ঘরে বসে আছেন সেখানে পানি নেই? অবশ্যই আছে। কেন? এসিতে পানি টেনে বাইরে ফেলছে কার্বন ডাই অক্সাইড, আর আপনার যে বের হচ্ছে আপনার ভিতর থেকে যে, আর অক্সিজেন যে নেবেন তার মধ্যে যে পানি রয়েছে সেটাকে বের করে এসির মাধ্যমে ফেলছে। তো যেটা যতটুকু প্রয়োজন, যত গুরুত্ব, সেটাকে সাধারণভাবে আল্লাহ করেছেন। এই খুতবাটা ওইরকম গুরুত্বপূর্ণ, সাধারণভাবে করেছে। কোনো ব্যক্তিকে রেখে খুতবা দেওয়া হয়নি, কোনো মানুষকে ইন্ডিভিজুয়াল ভাবে না করে ব্যক্তিগতভাবে বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক তার ধারণাকে খেয়াল করে ও মনে করে যে আমাকেই বলছে। কেন? ওর ওটা লাভ হয়েছে, নাহলে ক্ষতি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই জন্য পানি বর্ষণ করেছে। তো যে পটল লাগিয়েছে ই বলছে যে আল্লাহ আমার কপালে রাখেনি, আল্লাহ আমার সঙ্গে মনে হয় কি ধরেছে যে পটল লতি পচে গেছে। কিন্তু যে কুসর লাগিয়েছে বলছে আমার জন্য খুব ভালোই হয়েছে। বিবাহের সময় যদি পানি হয়ে যায়, বলছে এতদিন পানি হলো না, আর আমার কপালে আল্লাহ এত খারাপ লিখেছিল যে বিবাহের সময় পানি হয়ে গেল। কিন্তু তোমার কপাল নয়, পুরো পৃথিবীকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। না হলে সবাই তো সব রকম চায়। রোগী লোক চায় যে আমি সুস্থতা লাভ করি, ডাক্তার লোক চায় যে পৃথিবীর লোক অসুস্থ হোক, নার্সিং হোম মালিক মনে করে যে যত রোগী আসবে ততই লাভ, আর আপনি মনে করেন যে আমি যেন অসুস্থই না হই। যে কোনো লোক একটা স্বার্থের সঙ্গে চলে। আমার জীবনে কালকে এটা, এই খুতবাটা সবারই জন্যে, কিন্তু এটা আমার জন্য আমি দিচ্ছি। কালকে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমাকে বারবার মনে করে। আর যতক্ষণ আপনি বিপদে না পড়বেন, আপনি জেনে রাখেন, তিনটে জিনিসের যখন সম্মুখীন হবেন, তখন আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার হাবাব,
আপনার আক্রাবা, আপনার নিকটবর্তী লোক, আপনার রক্তের রিলেশন, আপনার যত জিগরি দোস্ত আছে, যে যতটুকু পরিমাণে আছে, যখন থার্মোমিটার লাগবে না কম্পিউটারে গিয়ে তিনটে যখন লাগবে, আর্থিং পজিটিভ আর এই যে নেগেটিভ পজিটিভ আর আর্থিং, তখন কম্পিউটারে এসে দেখবেন স্ক্রিনে কে কে কি আসছে কিনা আসছে। যদি একটা কম বেশ হয়ে যায় তাহলে কিন্তু কম্পিউটারে আপনার স্ক্রিনে আসবে না। আপনি যখন মুসিবতে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন পদে পদে যে আমার লোকগুলো কোনগুলো। আপনি যখন অভাবগ্রস্ত হবেন তখন পদে পদে বুঝতে পারবেন যে এই লোকগুলো কিরকম, এই লোকগুলো কিরকম। আপনি যখন তাদের চাইতে নিম্নমানের হয়ে যাবেন তখন কিন্তু জেনে রাখেন, যখন আপনি উতার চড়াও করছেন, ওপরে নিচে হচ্ছেন, তখন আপনার গতি বাড়বে, নিশ্চিত বাড়বে, অবধারিত বাড়বে, একদম বাড়বে। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে। দুটো বলকে ছাড়বেন আপনি, একটা বল ছেড়ে দিবেন, চলছে একই রকম, উতার চড়াও নেই। আর একটা আপনি বল ছাড়বেন, নামছে আবার উঠছে, নামছে আবার উঠছে। তো এই বলটা গিয়ে ওখানে পৌঁছেবে না যেটা সোজা চলছে, একই ধীরে ধীরে চলছে, কোনো ঝামেলা নাই, কোনো বিপদ নাই, উপর নামা নাই, নিচে উপরে নাই, ও ধীরে চলবে। আর যেটা নিচে পড়ে আবার যাচ্ছে, নিচে পড়ে আবার যাচ্ছে, এই বলটা অতি দ্রুত গিয়ে এর আগে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, পৃথিবীর যে কোনো লোককে যখন আপনার মর্যাদা, যখন আপনার সম্মান, যখন আপনার অর্থনৈতিক, যখন আপনার ইজ্জত, যখন আপনার পথ খুলবে, যখন আপনার রাস্তা খুলবে, তখন বিশ্বাস করবে না আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে এর জন্য মুসিবত দিয়েছে। আপনার পথ খুলবে আপনার ঈমানের জন্য। হাসানাতুল আবলার সাইয়্যিদুল মুকাররাবিন, নিকটবর্তী লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম করে পরীক্ষা নেন, এক তো পাপের জন্যে, এক তার সম্মান বৃদ্ধির জন্যে, এক তার গুনাহ মোচনের জন্যে। যে কোনো লোক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুয়াটাকে নিয়ে যায়। যেরকম কোনো বাচ্চা ছেলে, তার নিউমোনিয়া হয়েছে, তার জ্বর হয়েছে, তাকে ঠান্ডা লেগেছে, তার বাবাকে বলছে আব্বু আমি আইসক্রিম খাবো। বাচ্চা তখন আইসক্রিম চেয়েছে, তখন তাকে আইসক্রিম না দিয়ে বলছে যে কাজু খাবে এটা। তো ওর মিটারটা যে এত গরম হয় বাপের উপরে, যে আমি চাইলাম আইসক্রিম আর আমাকে দিচ্ছে ও কাজু। আর কাজু যদি না দিয়ে, ওই 10 টাকার আইসক্রিম না ধরিয়ে, এই দুটো জিনিস না দিয়ে ওকে যদি 500 টাকা দিয়ে বলে যে আব্বু তুমি রাখো, এটা তুমি পরে খাবা, তো তখন আরো মিজাজ গরম হয় তার বাপের। কিন্তু জানে না যে 500 টাকাটা তার জন্য ওই আইসক্রিমের চাইতে অধিক গুণে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা যখন বিপদমুখী হয় আর আল্লাহকে যখন জড়িয়ে ধরে, কাকুতুমিনিত করে, আর আল্লাহকে যখন বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে যে এখন যে আমার কাছে চাইছে, যে এই মুসিবতে পড়ে আছে, এই যে টনসিল হয়েছে, তাকে নিউমোনিয়া থেকে এখনই উঠলো, তা আইসক্রিমটা দিব না দিব না। যদি আইসক্রিমটা দেওয়া যদি মনে করে, তাহলে আইসক্রিমটা দিয়ে দেয়, অর্থাৎ ওর দুয়াটা কবুল সঙ্গে সঙ্গে করে ওটা দিয়ে দেয়। আর না হলে তাকে কাজু দেয়, অর্থাৎ এই মুসিবত বাদ দিয়ে আর একটা মুসিবত তার থেকে সরিয়ে দেয়, বিপদ সরিয়ে দেয়। আর কাজু না দিয়ে আর ওই আইসক্রিম না ধরিয়ে তৃতীয় করে কি, যে তাকে পুরো উপরে উঠাবার জন্য জমা করে রেখে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের মাঠে তাকে গিফট স্বরূপে তাকে দেওয়া হবে, উপঢৌকন হিসেবে তাকে দেওয়া হবে। তখন সেই বান্দা বলবে যে আল্লাহ আমার কোনো দোয়াই কবুল করতে না, এই দুনিয়াতে তুমি দিতে। তখন সে বলবে, যেরকম ওর ছেলে ওই 500 টাকা করে 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 জমা করতে করতে করতে
যখন বাপ যখন চলে গেছে তখন তার যে টাকা কাজে লাগে, বিপদে যে কাজে লাগে, তখন তার বাপকে স্মরণ করবে। প্রিয় মুসল্লিগণ, মানুষকে বিভিন্ন রকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। অনেক লোক এখানে আছেন, অনেক পরীক্ষাতে আছেন। আমরা এক অপরের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবারই যেন পরীক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস করে দেয়, উত্তীর্ণ করেন। আল্লাহ যেন সবাইকে যেন বিপদ মুক্তি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার রিজিকে বরকত দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন পাপকে যেন মোচন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসুস্থকে যেন দূর করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম বিপদ, ধৈর্য এবং তার উপরে সবর করা। জেনে রাখতে হবে, বিপদ যখন পড়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পথ খুলবেন। আপনার টাকা পয়সা যদি থাকে আপনি পাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না রিজকা ইয়াতুলবুন নাস কামা ইয়াতুলবুল আজাল। মানুষের রিজিক মানুষের সাথে ওইরকমই দৌড়ায় যেরকম মালাকুল মউত তার ধাওয়া করে দৌড়ায়। কোন লোক ভারতবর্ষ ছেড়ে লন্ডনে যদি চলে যায় যে আমি মরব না, তো মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে না, সে মরবেই। এরকমই কোন লোক যদি মনে করে যে আমি এখানকার ভাত খাবো না, তার জন্য আমি পালিয়ে যাব লন্ডনে গিয়ে, তো সে কি বেঁচে থাকবে? অবশ্যই খাবে, বাঁচবে, খাবে। না হলে দেখেন, যে লোকটা জেলখানাতে ভর্তি থাকে, তার কোনো কামাই নাই, টাকা পয়সা নাই, সেই লোকটাকেও আল্লাহ খেতে দেয় জেলখানার মধ্যে। কেন? রিজিক আছে তার। তো যার কপালে যতটুকু রিজিক আছে সে পাবে, বুঝলেন? সাহাবা কেরামদের জীবনী পড়বেন, সাহাবা কেরামদের সিরাতগুলো দেখবেন, আপনার অন্তরকে জুড়িয়ে দেবে। একটা ঘটনা যেটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদে আছেন, হঠাৎ একজন মেহমানের আগমন হলো। মেহমান বললেন যে আমি পথে দুর্ঘটনায় আমার জিনিস সব ছিনতাই হয়ে গেছে, আমার কাছে কিছু নাই, আমি এই মসজিদে থাকতে চাই, আমার খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ রসুল প্রথমে নিয়ে বাড়িতে পাঠালেন। তখন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা স্ত্রী বেঁচে আছেন। এক এক করে আজওয়াজে মুতাহারাতের বাড়িতে জিজ্ঞাসা করা হলো, খাওয়ার নেই। বাড়ি থেকে খবর এলো, আল্লাহর কসম খেয়ে বলছি, যিনি আপনাকে নবী বলে পাঠিয়েছেন তার কসম খেয়ে বলছি, বাড়িতে শুধুমাত্র জল ছাড়া একটা খেজুরের টুকরাও নেই। যিনি হচ্ছেন এই পৃথিবী, ইহকালের পরকালের, যাকে শাহিনশাহ, বাদশাহ, এই শব্দগুলো আল্লাহর জন্যই ব্যবহার হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পাওয়ার দিয়েছিলেন, যা আমরা কোরআন হাদিস থেকে দেখি যে পৃথিবীর মধ্যে আর কোনো লোক এরকম জন্মায়নি বা জন্মাবেন না। 3 আর 9 জন স্ত্রীর বাড়িতে একটা খেজুর নেই। আপনি আমি পৃথিবীর কোন লোক এরকম আছি যে আমাদের বাড়িতে একটা খেজুর বা খেজুরের মতন খাদ্য নেই?
তাহলে কিসের হতাশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ কি মেহমান নিবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড় হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন যে আল্লাহ রসুলের মেহমান আমি নিয়ে এসেছি, তার খাওয়ার ব্যবস্থা কি করতে হবে, কি আছে? তার স্ত্রী বললেন আমাদের বাড়িতেও কিছু নেই, কুতু সিবিয়ান, শুধুমাত্র কিছু খাবার যেটি বাচ্চাদের জন্য হবে। বাচ্চাদের জন্য কি থাকে আমাদের বাড়িতে বলেন তো? একটু বিস্কিট থাকে, একটু চানাচুর থাকে বা চকলেট থাকে। সে জামানায় যা ছিল সে খাওয়ার আছে, যে খাওয়ার মেহমানের সামনে পেশ করা হবে। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করা হলো যে মেজবানের সঙ্গে মেহমান যদি না বসে, আর মেহমানের সঙ্গে মেজবান যদি না বসে, তাহলে একটা সে কিরকম গিল্টি ফিল করবে। আমি তার সঙ্গে বসবো, তুমি আলোটা বন্ধ করে দিবে। তার স্ত্রীকে আলো বন্ধ করে দেওয়ার সেই সিদ্ধান্ত নিয়ে সেরকমই করা হলো। আর আস্তে আস্তে যা ছিল মেহমানকে খেতে দেওয়া হলো, খেলেন। সকালবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তালহার আমলে আমি খুশি হয়েছি। জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশির বার্তা পাঠিয়েছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মেহমানকে নিয়ে হাজির। আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল বলছেন যে আবু তালহা তুমি কি করেছো? মেহমানের সঙ্গে কি ব্যবহার করেছো যে আল্লাহ তোমার সুসংবাদ পাঠিয়েছে তুমি একজন জান্নাতি লোক? আর বলেন আমাদের বাড়িতে কোনো লোক আসলে আমরা কি আচরণ করি, যে আমাদের বাড়ি থেকে মেহমান যায়, আমাদের জন্য কি আল্লাহ খুশি হয়েছেন? আপনার অন্তরকে জিজ্ঞাসা করে দেখবেন। আজ আপনি টাকা পয়সা ধন সম্পদ সব আল্লাহর কাছ থেকে পেয়েছেন। হাদিসটা আমি আপনাদেরকে ঘটনাস্বরূপ বর্ণনা করলাম। শিক্ষণীয় হলো এই যে না খেয়ে জান্নাত লাভ করা যায়, না খেয়ে আপনি সম্মানিত হতে পারেন। তাহলে খেতেই যে হবে আপনাকে, আর এরকম করে খেতে হবে যে হালাল হারাম বৈধ অবৈধ কিছু মানবেন না, এটা ইসলাম বলে না। দ্বিতীয় একটি হাদিস, যে হাদিসটি বুখারীতে এসেছে, একদিন দুপুর বেলায় প্রখর রোদ, আরবের রোদ তো সেই রোদ। আল্লাহ রসুল দুপুর বেলায় বেরিয়ে গেছেন। কিসের জন্য বের হয়েছেন? ইল্লাল জুর, শুধুমাত্র খিদা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। যে উমর অর্ধ পৃথিবীর খলিফা, শাসনকর্তা, তিনিও না খেয়ে বের হয়েছেন। তাকে আল্লাহ কত ভালোবাসেন যে এক রাস্তায় যদি চলে তো দ্বিতীয় রাস্তায় শয়তান বাধ্য হয় তার রাস্তা অনুকরণ করতে পারে না। একাধিক কোরআনের আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে উমর ফারুকের জন্য। তিনিও না খেয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও না খেয়ে, তিনিরা পরামর্শ করার পরে এক আনসারীর বাড়ি গেলেন। আনসারীরা সব দিনই হচ্ছেন
সাহায্যকারী, তার জন্য আনসার বলা হয় মদিনাবাসীদের। তিনি পেয়ে আল্লাহর রাসূলকে এবং সাহেবাইনকে পেয়ে খুশি হলেন, তাড়াহুড়া করে গিয়ে মদিনার বাগান থেকে তাজা তাজা খেজুর নিয়ে আনলেন। যেরকম কোনো মেহমান বাড়িতে কোনো মেজবান দেখে মেহমানকে তাড়াহুড়া করে বড় মুরগাটা ধরে ফট করে বের করে নিয়ে এসে কাজু আখরোট দেয়, যার যেরকম সমর্থ বেশি থেকে বেশি জিনিস দেওয়ার চেষ্টা করে, সে সাহাবী সেরকম করছে। কাঁচা পাকা খেজুর মিশ্রণ তাড়াতাড়ি করে একটা ছাগল জবাই করলেন, মাংস রান্না করলেন। তিনজন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজনকে খাইয়ে বের করলেন। আল্লাহ রসুল বের হওয়ার সময় জিজ্ঞাসা করছেন উমারকে, উমার তুমি কিসের জন্য এসেছো? কেন এত রোদ্রে বের হয়েছো? এখন তো আরামের সময়। তিনিও বললেন যে আমি বের হয়েছি শুধুমাত্র খিদা ছাড়া, ইল্লাল জু, আমাকে কোনো জিনিস বের করেনি। আমার বার করার একটাই উদ্দেশ্য, ঘর থেকে খিদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটা উদ্দেশ্যে বের হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সে সময়, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তুমি টাকা পয়সার মালিক, তোমার নিয়ামত কি করে তুমি ভোগ করো? তুমি হাতের মালিক, তুমি হাত দিয়ে ঘুষ কর, না হাত দিয়ে তুমি কারোর মৃত্যুদণ্ড লেখো, না হাত দিয়ে তুমি কাউকে থাপড় মারো? প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন। প্রিয় মুসাল্লিগণ, দোয়া করবেন সবারই জন্য। আমিও একজন হকদার, আপনাদের ইমাম। আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমি দোয়ার আশা রাখি আপনারা আমার জন্য দোয়া করবেন। দশের দোয়া কার কি হয় জানি না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে বক্তব্য দিলাম, খুব আস্তে আস্তে দিলাম, জোরে বলতে পারছি না। সম্পূর্ণ খুতবাটা আমি এরকম দাঁড়িয়ে আছি, প্রচন্ড কোমরে ব্যথা, বেল্ট লাগানো আছে, অ্যাক্সিডেন্ট পর থেকে হয়েছে, অনেক রকমের সমস্যা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে পরীক্ষা। আর নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছেন হাই, আল্লাহ হচ্ছে কাইয়ুম, আল্লাহ ঠিক করবেন, আল্লাহ হচ্ছে শাফি। ইনশাআল্লাহ ঠিক হবে। হতে পারে এটা আমার কিছু সম্মান বৃদ্ধি হবে, হতে পারে না হলে আমার কোনো একটা রাস্তা খুলছে, এটা আমি আল্লাহর উপরে আশাবাদী। যেরকম সূর্য উঠলে দিনের যেরকম কোনো সন্দেহ থাকে না, সূর্য ডুবে গেলে অন্ধকারের যেরকম সন্দেহ থাকে না, হতে পারে দিন হয়ে গেলে সূর্য উঠলে অন্ধকারে নাও হতে পারে, রাত হয়ে গেলে অন্ধকার নাও হতে পারে, সূর্যের পিছন দিক দিয়ে ফাল ঢুকে না ঢুকে যেতে পারে, অমাবস্যার রাত্রে চাঁদ উঠে না উঠে যেতে পারে। কিন্তু আমার আত্মবিশ্বাস, আল্লাহ আমাকে আপনাকে যাকে যেরকম বিশ্বাস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কামিয়াব করবে ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম খুতবার সময় উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত অসুস্থ লোকদের যেন আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের অর্থনৈতিক দুর্বলতাকে আল্লাহ যেন সারিয়ে তোলেন। আল্লাহ আমাদের বিপদগ্রস্ত লোকদেরকে বিপদ থেকে তুমি মুক্ত করো। আল্লাহ যারা যারা দোয়া করছেন, দোয়া করতে বলছেন, এক ভাই আমার ঘরে গেছিলেন এখনই, তিনার চোখের রেটিনাটা নষ্ট হচ্ছে। সে চাকরিজীবী লোক, তিনি কয়েকবার গিয়েছেন ডাক্তারের কাছে, আবার তার কাছে চাইছে কি ঘুষ, অথচ সে তার চোখ নিয়ে এত ব্যতিব্যস্ত, তার বেতন টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে, আবার সে খুঁজছে। দেখেন সে কত বিপদে আছে। তাকে কয়েকটা হাদিস বললাম,
আলোচনা করলাম। তো তাকে তো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিত্রাণ দান করেন, আল্লাহ তার চোখের আলো আবার ফিরিয়ে দেন। এমতে অনেক লোক রয়েছেন সুস্থ অসুস্থ, সবাইকে সুস্থতা দান করেন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, মদ থেকে, তাড়ি থেকে, ব্যভিচার থেকে, দিনের আলোতে রাতের অন্ধকারে যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মরার সময় কলমা নসিব করিও। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্তের যেন সলাতের পাবন্দী হয়ে যায়। আল্লাহ আমরা যেন কলমা নসিব হই। আল্লাহ যেন আমরা ডান হাতে যেন হাদিস আমলনামাটুকু পাই, পুলসরাতটা চট করে পার হয়ে যায়। আল্লাহ আমরা যেন হজ কসের পানটুকু পাই, আরশের ছায়াটুকু পাই, জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করি, ঈমান নিয়ে যেতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজন মাদ্রাসা থেকে এসেছে, ইয়াসিন সালাফির ছেলে।